গুড আফটারনুন সকল বন্ধুরা, কেমন আছো? আমি অপর্ণা, নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম, স্নান ফান হয়ে গেছে, সব কিছু অনেক কাজ থাকে। এখন কী কারণে থাকে সব বলবো পরে, আস্তে আস্তে শরীরটা সবে সুস্থ হয়ে উঠছে, বলবো সব আপনাদেরকে। এখন হচ্ছে গিয়ে আমার দিদা রান্না করছে, করবে বলে ঠিক করেছিল, রান্না করছে না, করবে বলে ঠিক করেছিল, কিন্তু এতটা গরম দিদা বলছে আমি পারছি না। ঠিক আছে, আমি তাহলে তোমাকে সাহায্য করে দিচ্ছি। তা হচ্ছে গিয়ে আমি একটু মাছ টাছগুলো ভেজে দিচ্ছি, একটু চচ্চড়ি, দেখো কী কী হবে। পুরো ব্লগটা আমি করতে পারলাম না রান্নায়, কিছু কিছু থেকে যেখান থেকে করেছি সেখান থেকেই তোমাদেরকে দেখাবো। এই দেখো মাছ, পার্শে মাছ, এই যে ভাজা চলছে, নুন হলুদ মাখিয়ে এই যে ভাজা বসিয়েছি। মাছ ভাজা হয়ে গেল মোটামুটি, পার্শে মাছের ঝাল হবে আজকে। মাছ ভাজা হয়ে গেছে, আর এই পাশে বসিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটা, কুমড়ো, পটল, কাঁঠালের বিচি সব কিছু দিয়ে বিষ দিয়ে একটা চচ্চড়ি হবে। এবার দিয়ে নুন দেওয়া হয়ে গেছে, এবার দেবো হলুদ, আর হচ্ছে গিয়ে একটা মশলা পেস্ট করে রেখেছি, একটু সর্ষে কাঁচা লঙ্কা, এই দিয়ে চচ্চড়ি করবো। আর এই যে চচ্চড়িটা দিয়ে দিলাম হলুদ, আর এটা আবার মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। কি এরকম চচ্চড়ি খেতে ভালোবাসো কমেন্টসে জানাবে বন্ধুরা। এবার দিয়ে দেবো করে রাখা মশলাটা। প্রচণ্ড গরম বন্ধুরা, পুরো ঘিয়ে একদম ভিজে গেছি। আর এদিকে দু রকম রান্না বসিয়ে দিয়েছি, রান্না হতে হতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, আবার সমস্ত কিছু দেখাবো। দিয়ে দেবো একটু জল, কষানো হয়ে গেছে, আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এর জন্য মশলা করে নিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে না যে একটু নতুনত্ব, যাতে একটু বেগুন দিয়েছি, তেলের উপরে বেগুনটাকে ভেজে নিয়েছি। এইবার কী করবো, সরিয়ে নিয়েই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দেবো হচ্ছে